মাত্র গোনারই কারণ। যখন কোনো দেশ বা অঞ্চল গোনাতে ভরপুর হয়ে যায় তখনই সারা দেশ জুড়ে বালা মুসিবত নাজিল হয়। অনেকাংশে আল্লাহ হেফাজত করেছেন। জি, কেন ওরা যে হাত ধোয়ার কথা বলছে, যে মুখে ফেটি মারার কথা বলছে, ওরা তো চায় না পর্দা মুখে রূপ নিয়েছে। ওরা কলেজে সব খালি ওরা ছেলা কলা খাওয়ার অভ্যেস ওদের, বুঝলেন? মানে মাটি ভনভন করবার সেই জিনিস খাবার, পাক জিনিস খেতে চায় না। গান্দা, ওদের জন্ম তো গান্দা। এখন কথা হলো যে এবারে সেই বেটা ছেলে সব সব মুখোশ দিয়ে রেখেছে। কি মেয়ে ছেলে কি বেড়াচ্ছে এবার বাচ্চা থেকে, আর সব ফোন খুললেই বলে হাত ধোক। কিন্তু আল্লাহ মানে ওরম লাশ কুটিতে হয় না উত্তর প্রদেশের মতো, বুঝেছি? নদীর পাড়ে নদী সব ফেলতে হয় না। তাহলে চুল্লু সব চুল্লু সব ফেল হয়ে গেছে, পুড়িয়ে পুড়িয়ে। তাহলে এটা জাতিগত মুসিবত কেনা। আর কত ওরা বেড়ে গেছিল বাবু, এখনো সেই বড় বড় কথা বলছে ওরা। দেখুন, এটা আমাদের প্রতিরক্ষার জন্য এগুলো করতে হবে। সেইটার প্রবলেম। তাতে যদি মানুষ নেক রাস্তায় ফিরে আসে তাহলে ভালোই, আর যদি না ফিরে আসে তাহলে কয়েকবার এইরূপ বালা মুসিবত দেওয়ার পর যখন মানুষ কিছুতেই তালিম না নেয় তখন আল্লাহ তাআলা তাদের মুসিবত দূর করে দেন এবং তাদের ধন দৌলত, সুখ সম্পদ, স্বাস্থ্য, আওলাদ, আয়েশ আরামের বস্তুতে ডুবিয়ে দেন। ওটা একটা শাস্তি। এটা একটা শাস্তি। ওদের সুযোগ দিল ফেরার, কিন্তু ফিরছে না, আরো বেড়ে যাচ্ছে। আমাদের প্রতিকারের পথ নিতে হবে, আল্লাহ কান্নাকাটি তওবা করতে হবে, ওদের জন্য অবিলম্বতের জন্য কাঁদতে হবে সবসময়। এই পরিস্থিতি জায়গায় চলে যাচ্ছে, বুঝেছেন? কেউ ফোন নাড়ছে না, মানে সেই মায়ানমারে খেলা খেলবার জন্য। জি, সিএ কথাটা একটা পেপারে আবার মানে একটা ইঙ্গিত দিচ্ছে যে পাঞ্জাবের এটা সিএ করলে ওখানে ওরা বিজেপি জিতবে। যতই বলুন না কেন পাঞ্জাবে সিএ করলে তারা আফগানিস্তান থেকে এরকম লিখেছে, শিখেরা যে ঢুকছে আফগানিস্তান যে শিখেরা ঢুকছে আফগানিস্তান থেকে, এই আফগানিস্তান স্বাধীন হওয়ার পর থেকে, তালিবান হাতে আসার পর থেকে, তাদের জন্য ওখানে হচ্ছে সিএ করলে এরা এদের ভোটগুলো এরা যেহেতু সিএ এর আন্ডারে চলে আসবে ওই আফগানিস্তানিরা, তাহলে ওরা পাঞ্জাবিরা ভোট দিয়ে আবার বিজেপিকে একটা জায়গা দিতে পারে, ওরা অনুমান করছে। এটা এটা হলো ইস্তেদরাজ। জি, মানে মাছের বঁড়শি অর্থাৎ তাদের উপর আল্লাহ তাআলার চরম অসন্তোষ ও বেজারির কারণে তাদের পাপ কাজে ঢিল দেওয়া হয়। এটা যে ধ্বংসের পূর্ব লক্ষণ তা তারা বুঝে উঠতে পারে না, তারা মনে করে এটা প্রাকৃতিক নীতি। আমাদের খুব আছে, খুব অনেকগুলো জিতেছি এমপি সব আইন করে। একবার সুখ একবার দুঃখ, চক্রবৎ পরিবর্তনে দুখানি চ সুখানি চ। তারপর আল্লাহ তাআলা তাদের আর পূর্ব সাবধানতা বা ওয়ার্নিং না দিয়েই হঠাৎ একদিন তাদের উপরে গজব নাজিল করে সব ধ্বংস করে দেন। এইভাবে আল্লাহ শুকর, এই চরম গজবের থেকে অনেক কিছু পেয়েছে। আল্লাহ ব্যবস্থা করেছেন, নবীর দ্বারা কুল্লি করা, হাত মুখ ধোয়া, ওদের ব্যবস্থা করেছেন, সেইটা পালন করেছে, তার জন্যই অনেক আল্লাহ করেছেন। লকডাউনের সময় শুরু হুজুর মসজিদ একবার পুরো ভরে যেত। এইভাবে আদ, সামুদ, কওমে নূহ, কওমে ফিরাউন, কওমে লূত
প্রভৃতি বহু জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কত পৃষ্ঠায় পড়লেন? এটা হইতে পড়ছে এই যে পেজ নাম্বার 152 মাঝখান থেকে। তবে উম্মতে মুহাম্মাদি যদি খোদার নাফরমান হয়ে ওঠে তাহলে তাদের সকলকে সমূলে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন না। কোন অঞ্চলকে ধ্বংস করে বাকি সকল অঞ্চল বা দেশবাসীকে শিক্ষা দেওয়া হবে। তাই আমরা দেখতে পাচ্ছি কোথাও সাম্প্রদায়িক হাঙ্গামাতে ধ্বংস হচ্ছে, কোথাও ঝড় বৃষ্টিতে, কোথাও কলেরা বসন্তে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা এসব ঘটনা চাক্ষুষ দেখেও এখনো সাবধান হচ্ছি না, খুবই পরিতাপের বিষয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো কওমের মধ্যে বালা মুসিবত বা গজব নাজিল হয় তখনই সেই কওমের মধ্যে যদি কোনো দিনদার ও পরহেজগার লোক থাকেন তাকেও সেই মুসিবতে পতিত হতে হবে। মিসকাত। একটা প্রবাদ আছে, শহরে আগুন লাগলে পীরের ঘর রক্ষা হয় না। এ প্রবাদ হাদিস সম্মত। তাই দেখা যায় কোনো অঞ্চলে গজব নাজিল হলে এমনকি মাসুম নাবালক শিশুগুলি ও অবলা পশু পক্ষীগুলিও ক্ষতিগ্রস্ত হয়। তবে হ্যাঁ, উক্ত মুসিবত মুমিনের জন্য রহমত আর মুনাফিক ও মুশরিকদের জন্য গজব। ওই মুসিবতে মুনাফিক মুশরিকগণ যদি মরে তারা চিরকালের জন্য জাহান্নামী হবে, আর মুমিন মুত্তাকিরা যদি মরেন তাহলে তাদের কোনো গুনাহ থাকলে মাফ হয়ে যায় এবং ওই মুসিবতে তাদের ঈমান, তাওয়াক্কুল, রিজা, তাসলিম, সবর প্রভৃতির পরীক্ষা হয়ে খোদার কাছে তাদের দরজা বা মর্যাদা বৃদ্ধি প্রাপ্ত হবে। আলহামদুলিল্লাহ। বদর, ওহুদ প্রভৃতি যুদ্ধে ধর্মদ্রোহীরাও মরেছিল, মুমিন মুসলমানগণও মরেছিলেন, কিন্তু ধর্মদ্রোহীরা সে যুদ্ধে মরে জাহান্নামী হলো, মুমিনগণ সেই যুদ্ধে মরে শহীদের দরজা লাভ করে চিরকাল অমর হয়ে রইলেন। কুরআন হাদিস তার সাক্ষ্য দিচ্ছে। একই জিনিস কারুর জন্য রহমত, কারুর জন্য গজব হওয়াটা কোনো অদ্ভুত বিষয় নয়, এটা প্রাকৃতিক বা খোদাই নীতি। তুঁত গাছের পাতা গরু ছাগলও খায়, হরিণও খায়, মৌমাছিও খায়। তবে গরু ছাগলের পেটে ওই তুঁত পাতা গোবরে পরিণত হয়, হরিণের পেটে অতি সুগন্ধি বস্তু মেস্ক বা মৃগনাভি তৈয়ারি হয়, এবং মৌমাছির মধ্যে তা থেকে মধু তৈয়ারের উপকরণ প্রস্তুত হয়। যে আল্লাহ একই বস্তু থেকে এইভাবে বিভিন্ন জিনিস পয়দা করে থাকেন, তিনি একই বালা থেকে বিভিন্ন উদ্দেশ্য হাসিল করে নেন। কাকেও সতর্ক করেন, কাকেও পরীক্ষা করেন, কারুর গুনাহ মাফ করেন, কারুর মর্যাদা বৃদ্ধি করেন। আল্লাহ। পূর্বেই বলা হয়েছে বিভিন্ন কারণে আমাদের মধ্যে বালা মুসিবত আসে। এখন আমরা সেই সমস্ত মুসিবতের ফলাফল সম্বন্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যে মানুষের মঙ্গল করতে চান তাকে তিনি মুসিবতের মধ্যে পতিত করেন। বুখারী শরীফ। কারণ আল্লাহ তাআলা যাকে প্রকৃত ও খাঁটি মুমিন ও মুসলিম বানাতে চান তাকে তিনি বিভিন্ন মুসিবতের মধ্যে পতিত করে থাকেন। ডাক্তার রোগীকে তিতো ও কটু ওষুধ খাওয়ান, অপারেশন করেন, হয়তো কোনো অঙ্গ কেটে একেবারে বাদ দিয়ে দেন, ভাত, মাছ, মাংস, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব প্রভৃতি খেতে দেন না, তাতে রোগীর খুবই অসুবিধা হতে থাকে। কিন্তু রোগীর ভবিষ্যৎ যাতে ভালো হয় তার জন্যই ডাক্তার এইরূপ করে থাকেন।
পিতামাতা ছেলেকে অন্যায় করতে দেখে ভয়ানক সাজা দিয়ে থাকেন, হামেশা ছেলের পিছে পাহারা রাখেন, পড়াশোনাতে আদৌ ফাঁকি দিতে দেন না, পড়াশোনায় অবহেলা, গাফলত ও অলসতা করতে দেখলে তাকে খুবই প্রহার করে থাকেন, আমোদ আহ্লাদের গল্প গুজবে সময় নষ্ট করতে দেন না, পুরা আজাদিও দেন না। ছেলে অনেক কিছু আইন কানুনের মধ্যে বাঁধা থাকে বলে তার যথেষ্টই কষ্ট হতে থাকে। তাই বলে কি পিতামাতা ছেলের নোকসানের জন্য এরকম করে থাকেন? যুক্তির উপরে একদম পুরো দাঁড়িয়ে আছে। ছেলেরা তো সব সময় আরাম খোঁজে, পড়তে চায় না, তকলিফ করতে চায় না, বদমাইশি করতে চায়, মেহনত চায় না, আরাম চায়, আয়েস চায়। ছেলে তো বোঝে না যে এইভাবে আরাম আসে সময় কাটালে আর ভবিষ্যৎ জিন্দেগি দুঃখ কষ্ট ভরা হবে। অতএব আল্লাহ তাআলা যে আমাদেরকে দুঃখ কষ্ট, রোগ শোক, আপদ বিপদে পতিত করেন তা আমাদের মঙ্গলের জন্যই করে থাকেন। আমাদের এই দুনিয়াবি জিন্দেগিতে দুঃখ কষ্ট হলেও আখেরাতে আমাদের চিরস্থায়ী জিন্দেগি সুখময় ও আরামদায়ক হবে। ছেলের লক্ষ্য যেমন শুধু ছাত্র জীবনটার দিকেই থাকে, কেমন করে বাল্য জীবনের কষ্ট থেকে রেহাই পাবে, আরাম আয়েস আরামের সঙ্গে সময় কাটাতে পারবে, এই থাকে তার লক্ষ্য। কিন্তু পিতামাতা ছেলের সারা জিন্দেগিটার দিকে লক্ষ্য রাখেন। সেইরূপ আমরা কেবল এই দুনিয়াবি জিন্দেগিটার দিকে খেয়াল রাখি, কেমন করে দুনিয়াতে আরাম পাবো, তকলিফ ও মেহনত করতে হবে না। কিন্তু আল্লাহ পাক আমাদের সারা জিন্দেগিটার দিকে খেয়াল রাখেন যে আমরা দুনিয়ার পর কেমন করে আখেরাতের চিরস্থায়ী জিন্দেগিতে সুখ শান্তি পাবো, সেখানকার দুঃখ কষ্ট থেকে কেমন করে খালাস পাবো। আল্লাহ বলা নিষ্প্রয়োজন যে অনেকে মনে করেন মরণ হলেই মানুষের জিন্দেগি খতম হয়ে গেল। এটা মস্ত বড় ভুল ধারণা। কারণ দুনিয়ার জিন্দেগি আমাদের পরিপূর্ণ জিন্দেগির শুরু মাত্র। পূর্বেই বলা হয়েছে মৃত্যুর পর আমাদের যে জিন্দেগি আসবে সেই আখেরাতের জিন্দেগির শেষ নেই ও বিরাম নেই। মানুষের জীবন কখনো খতম হবে না, সেটা অনন্তকালের জীবন। দেখুন দুনিয়াতে যা কিছু আছে সবই দুই বিপরীত অবস্থার মিলনে পূর্ণ হয়েছে। দিন ও রাত মিলে একটি পুরো দিন হয়, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ বা পূর্ণিমা ও অমাবস্যা মিলে তবে একটি মাস হয়, আলো আঁধারে মিলে সময় পূর্ণ হয়। অতএব ইনসানি জিন্দেগিও সুখ দুঃখে মিলে পুরা হয়েছে। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, एक भी पत्ती अगर कम हो तो ओह गुल ही नहीं, जो खेजाना दीदा हो बुलबुल ও বুলবুল হি নাহি। অর্থাৎ যদি কোনো ফুলের মধ্যে একটি পাপড়ি কম থাকে তাহলে তাকে ফুল বলা যায় না, আর যদি কোনো বুলবুল বাগানের মধ্যে ফল ফুল পাতা ঝরার মৌসুম না দেখে তাহলে তাকে বুলবুল বলা চলে না। তদ্রূপ যদি কোনো মানুষ দুঃখ কষ্ট ভোগ না করে, কেবল আরামেই জীবন কাটায়, তাহলে তাকে মানুষই বলা যায় না। আল্লাহু আকবার। বিশ্বকবি আল্লামা ইকবাল তাত্ত্বিক মানুষ। যে এ হচ্ছে মিষ্টি দোকানে তৈরি করা যত সব ছানা গজা, খালি খাও গিয়ে গাও। লোক নেই, কিন্তু আল্লাহ সব জিকিরও পরিপূর্ণ হলো, দোয়াও হলো, তালিমও হলো, চা খাওয়া হলো, আর এগুলো হচ্ছে অল্প লোক। আজকে হুজুর এই যে জায়গাটা আপনি খুলে দিয়েছেন, আমাদের পুরো জিন্দেগিটা এর মধ্যে রয়ে গেছে। আর আমাদের আরো নতুন আমাদের যে কিভাবে চলতে হবে, কি করতে হবে, আমাদের করণীয় কি, এই কথাটার মধ্যেই সবকিছু চলে এসেছে। তাই একদিন কোনো মানুষ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিন্দেগিতে অসুখ কাকে বলে তা জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম আন্না ফালাস্তা মিন্না, অর্থাৎ তুমি আমাদের এখান থেকে উঠে চলে যাও, কারণ তুমি আমাদের দলভুক্ত নও। দুঃখ কষ্টে না ভুগলে মানুষ কখনো খাঁটি হতে পারে না।
যেমন সোনা না পোড়ালে খাঁটি হতে পারে না, চেরাগে আগুন না দিলে রোশনি বেরোয় না, ধূপবাতিতে আগুন দিয়ে না জ্বালালে খুশবু বের হয় না, তেমনি মানুষকে দুঃখ কষ্ট না দিলে সে কখনো খাঁটি হতে পারে না। তার অন্তর পাক পবিত্র, রৌশন উজালা হয় না। তাই কবি কি সুন্দরী না গেয়েছেন, এই করেছো ভালো নিঠুর, এই করেছো ভালো, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, আমার এদুপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এদীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। কেউ কেউ বলে থাকে এতদিন নামাজ রোজা করতাম না, হালাল হারামের তারতম্য করতাম না, জিনা শরাব জুয়াতে ডুবেছিলুম, অথচ বেশ আরামেই দিন কাটাচ্ছিলুম, অসুখ বিসুখ ছিল না, অভাব অনটন ছিল না, বালা মুসিবত ছিল না। কিন্তু যে সময় থেকে আল্লাহর দিকে রুজু হলাম, সেই থেকে বালা মুসিবত রোগশোক লেগেই আছে, বিবি মারা গেল, চাকরিটাও গেল, ইত্যাদি ইত্যাদি। তাহলে আর আল্লাহ আল্লাহ করে লাভ কি? আল্লাহ আল্লাহ না করে বেশ ভালোই ছিলুম। এক্ষেত্রে আমাদের বক্তব্য হলো, মনে করুন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে বাড়িতে এলেন, আপনাকে দেখে আপনার ছোট্ট শিশু সন্তান ধুলা বালি মাখা শরীর নিয়ে আপনার কোলে চড়তে চাইলো। এখন বলুন তো, আপনি কি তাকে সেই অবস্থায় কোলে নেবেন না, বরং তাকে ধুইয়ে মুছিয়ে সাফ করে কোলে নেবেন? সেইরূপ যখন আপনি আল্লাহ পাকের রহমতের কোলে চড়তে চেয়েছেন, তখন আল্লাহ পাক বান্দার অন্তরের কালিমা, দিলের মরিচা ময়লা সাফ করে তবেই তো তাকে রহমতের কোলে আশ্রয় দেবেন। সোনাকে যেমন পুড়িয়ে খাদ বের করতে হয়, তেমনি মানুষের হৃদয়কে জ্বালিয়ে তার ময়লা সাফ করতে হয়। আপনার বিবি যদি নাপাক বদবুদার অবস্থায় আপনার কাছে আসতে চায়, তাকে আপনি কাছে ঘেঁষতে দেন না, আর আপনি আল্লাহ পাকের আশেক হয়ে মাসুকে কুদ্দুস, মাসুকে আলা আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য নাপাক মলিন কলুষিত পাপ পঙ্কিলে নিমগ্ন হৃদয় নিয়ে এগুতে চাচ্ছেন, এ কি সম্ভব? কখনোই নয়। তাই মহান আল্লাহ আপনাকে পাকসাফ করে নিতে চান। সব রহস্য খুলে দিলেন। আর একটি কথা দেখুন, আপনার ত্যায্য পুত্র যদি শত অন্যায় ও পাপে লিপ্ত থাকে, তবুও আপনি তাকে কিছুই বলেন না, কারণ আপনি মনে করেন সে তার জীবন বরবাদি করুক আর নিজের পায়ে কুড়ালেই মারুক, তাতে আমার কিছু আসে যায় না। তার প্রতি আপনার মহব্বত না থাকার কারণেই আপনি তাকে ছেড়ে দেন। কিন্তু আপনার প্রিয় পুত্র যদি সামান্য অন্যায় করে ফেলে, তাকে আপনি ধমকি দেন বা প্রহার করেন, যাতে তার ভবিষ্যৎ জীবন কষ্টদায়ক না হয়, সে যেন জীবন সুখময় করে গড়ে তুলতে পারে। স্কুল মাদ্রাসার ভালো ছাত্রদের তুচ্ছ অন্যায় বা ত্রুটি শিক্ষকদের অসহ্য হয়ে যায়, কিন্তু অসৎ বা খারাপ ছাত্রদের বড় বড় ত্রুটিও শিক্ষকদের সেরূপ গায়ে লাগে না। উপরন্তু যদি কোনো ছাত্রের দপ্তর থেকে নাম কাটা যায়, তাহলে তার কার্যকলাপ আচার ব্যবহার সম্বন্ধে শিক্ষকদের কোনো লক্ষ্যই থাকে না। কিন্তু যদি পুনরায় উক্ত ছাত্রের নাম দপ্তরে তোলা হয়, তাহলে তার কার্যকলাপ আচার ও ব্যবহার সম্বন্ধে শিক্ষকদের পুরা মাত্রায় লক্ষ্য থাকে। তার অন্যায় ত্রুটি, পড়াশোনায় অবহেলা ও বেয়াদবি শিক্ষকগণ বরদাস্ত করতে পারেন না। তার সমুচিত শাস্তি বিধান করেন, যাতে তার ভবিষ্যৎ জীবন সুখময় ও মধুর হয়। সেই রূপ ধর্মদ্রোহী, মুশরিক, বেঈমান, মুনাফিক, গোমরা প্রভৃতির নাম খোদার দপ্তরে লিখিত থাকে না। তাদের অবস্থা ত্যায্য পুত্রের অবস্থার মতন। তারা শত অপরাধ করেও দুনিয়াতে রেহাই পায়, কিন্তু আল্লাহ তাদের পরীক্ষার জন্য বা গুনাহ মাফের জন্য বা তাদের সংশোধনের জন্য বা তাদের মর্যাদা বৃদ্ধির জন্য তাদেরকে বালা মুসিবতে পতিত করেন না। তাদের রশি ঢিলা করে তাদেরকে ছেড়ে দেন। তারপর যখন তাদের মৃত্যু হয়, তখন চিরকালের জন্য খোদার গজব ও আযাবে পতিত হয়। তবে হ্যাঁ, পূর্বেই আলোচনা করা হয়েছে যে প্রকৃতির নিয়ম লঙ্ঘন করলে আপনা আপনি অনিবার্যভাবে তাদের আঘাত খেতে হয়। এক্ষেত্রে মুমিন ও কাফির সমান।
মানুষ যখন সমস্ত কৃতকর্ম থেকে অনুতপ্ত হয়ে তওবা করে ও আল্লাহর পথে চলতে শুরু করে, তখন আল্লাহর খাস নজর তার প্রতি থাকে। তখন তার পূর্বের গুনাহ মাফ করার জন্য বা তাকে পরীক্ষা দ্বারা খাঁটি করে নেওয়ার জন্য, তার মর্যাদা বৃদ্ধির জন্য, তার ভবিষ্যৎ অনন্তকাল স্থায়ী আখিরাতের জীবনকে সুখময় ও মধুর করে তোলার জন্য তাকে বিভিন্ন বালা মুসিবতে মুবতালা করে থাকেন। এটা সাধারণ চোখে বিপদ মনে হলেও প্রকৃতপক্ষে এটা খোদার খাস রহমত। আশেককে যখন মাসুক গালি দেয়, তাকে লাথি মারে, তখন আমরা বাহ্য দৃষ্টিতে সেটা খারাপ বলে মনে করি, কিন্তু মাসুকের লাথিতে, মাসুকের গালাগালিতে কি অপূর্ব লজ্জত, কি অবর্ণনীয় রস মাধুর্য তা আশেকই অনুভব করতে পারে। আল্লাহর একজন ওলির সর্বশরীর ক্ষতবিক্ষত হয়ে মাংস পচে গিয়েছে, আর তাতে পোকা জন্মে গিয়ে কামড়াচ্ছে। খোদার ওলি আল্লাহ আল্লাহ জিকির করছেন, আশেকে খোদা সেই কষ্টের মধ্যে কি অপূর্ব আনন্দ উপভোগ করছেন তা আমরা অনুভব করতে পারি না। একজন আল্লাহওয়ালা লোক পাতার কুড়ে ঘরে বাস করেন, নুন দিয়ে ভাত খান, তালি দেয়া কাপড় পরেন, আর তার পার্শ্ববর্তী বদকার দুনিয়াদার প্রতিবেশী গগনচুম্বী বিরাট বালাখানায় ফুলসজ্জায় শুয়ে শুয়ে পোলাও কোরমা খেয়ে দিন কাটায়, আর ভাবে তার গরিব প্রতিবেশী আল্লাহ আল্লাহ করে কি অসহ্য কষ্টে কালাতিপাত করছে, জীবনটা তার বরবাদ করছে। হায় রে নির্বোধ মানব, আল্লাহর আশেক কি অসীম শান্তিতে কেমন মধুর জীবন অতিবাহিত করছেন তা তিনিই অনুভব করতে পারছেন, আমরা তা থেকে বহু দূরে, বহু দূরে। আরেকটি সাধারণ উপমা দেখুন। একজন জ্ঞান পিপাসু ছাত্র দুনিয়ার আমোদ প্রমোদ ক্রীড়া কৌতুক ছেড়ে দিয়ে সর্বদা নির্জন কামরায় বসে রাত্রি জেগে আরাম বিলাস ত্যাগ করে পড়াশোনায় ব্যস্ত থাকে। সাধারণ ছাত্রগণ মনে করে সে খুব কষ্টেই দিনাতিপাত করছে, কিন্তু যে জ্ঞান পিপাসু সে এই কষ্ট অনুভব করে না। সেই কষ্টের মধ্যেই যে এক প্রকার মজা ও লজ্জত অনুভব করে। ঠিক সেইরূপ আল্লাহওয়ালা লোক যারা, তারা দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করেন না, বরং তাতেই তারা এক বিশেষ মজা উপভোগ করে থাকেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলমান দুঃখ কষ্ট রোগ শোকের মধ্যে পতিত হয়, তখন আল্লাহ তার ওই সমস্ত পেরেশানিকে তার সগীরা গুনার কাফারা হিসাবে গ্রহণ করেন। এমনকি যদি কারুর পায়ে কাঁটা ফুটে যায়, সেই অনুপাতেও তার কিছু গুনাহ মাফ হয়ে যায়। বুখারী ও মুসলিম। দুনিয়ার তকলিফ জাহান্নামের আযাবের তুলনায় খুবই তুচ্ছ। আল্লাহ যদি আমাদের গুনাহ দুনিয়ার তুচ্ছ তকলিফ ও পেরেশানির বদলে মাফ করে জাহান্নামের আগুন থেকে রেহাই দেন, তো এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে। দুনিয়ার তুচ্ছ ক্লেশের বিনিময়ে যদি আখিরাতের ময়দানে বেইজ্জত হওয়া থেকে রেহাই পাওয়া যায় এবং দোজখের অসহ্য সাজা ও আযাব থেকে রেহাই পাওয়া যায়, তাহলে দুনিয়ার ওই ক্লেশকে খোদার রহমত ছাড়া আর কি বলা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ তার কোনো বান্দার মঙ্গল করতে চান, তখন তাকে তিনি দুনিয়ার মধ্যে সাজা দিয়ে থাকেন, আর যে বান্দার মঙ্গল চান না তাকে তিনি গুনার মধ্যে ছেড়ে দেন, তাকে দুনিয়াতে কোনো সাজা দেন না এবং কিয়ামতের দিনে তাকে তার গুনার পুরোপুরি ফল দান করেন। তিরমিজি। কবি বলেন, হাসবুল মুহিব্বিনা ফিদ দুনিয়া আজাবুহুম তাল্লাহি লা আজাবাতহুম বাদাহা সাকারু। আল্লাহওয়ালা দুনিয়াতে যে ক্লেশ পায় সেটাই যথেষ্ট, মরণের পর তাদের আর আযাব নেই। সুবহানাল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, সবচেয়ে বেশি বালা মুসিবত কাদের উপর আসে? তিনি তার জবাবে বলেন, নবীগণের উপর। তারপর নবীদের চেয়ে যারা মর্যাদায় কম, তাদের উপর নবীদের চেয়ে কিছু কম মুসিবত আসে। মোটের পর লোক আপন পরহেজগারির অনুপাতে মুসিবতের মধ্যে পতিত হয়। যে দিনদারির দিক দিয়ে যত মজবুত,
তার উপর তত বেশি বালা মুসিবত ও দুঃখ কষ্ট আসে, এবং যে দিনদারিতে যত গাফেল ও অলস তার উপর বালা মুসিবত তত কম আসে। তিরমিজি, ইবনে মাজা ও দারিমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুমিন বান্দা পীড়িত হয় তারপর খোদা তাকে সেই পীড়া থেকে শেফা দেন, তখন ওই রোগভোগ তার পূর্ববর্তী গুনার কাফফারা হয়ে যায়, এবং সে এখান থেকে নসিহত কবুল করে যে গুনার কারণে সে পীড়িত হয়েছিল, সুতরাং সে আর ভবিষ্যতে গুনার কাজ করার কোশিশ করবে না। কিন্তু মুনাফিক যখন পীড়িত হয় তারপর খোদা তাকে শেফা দেন, তখন সে বুঝতে পারে না যে সে কেন পীড়িত হয়েছিল এবং কেন আবার শেফা লাভ করলো। যেমন একটি উটকে তার মনিব কখনো বাঁধে আবার কখনো ছেড়ে দেয়, উটটি বুঝতে পারে না যে কেন তার মালিক তাকে বাঁধলো আর কেন তাকে ছেড়ে দিল। আবু দাউদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে বালা মুসিবত ভোগ করেছে যারা দুনিয়াতে বালা মুসিবত ভোগ করেছে, কিয়ামতের দিনে যখন তাদেরকে তাদের বালা মুসিবত ভোগের সব দেওয়া হবে, তখন তারা দুনিয়াতে বালা মুসিবত যারা ভোগ করেনি বরং বেশ আরামের সহিত দিন কাটিয়েছে, তারা বালা মুসিবতের সব দেখে তাজ্জব হয়ে যাবে এবং কামনা করবে, আহা যদি দুনিয়াতে তাদের সমস্ত গায়ের চামড়া কাঁচি দ্বারা কেটে ফেলার মতো সাজা দেওয়া হতো, তাহলে তাদের কত লাভ হতো। তাহলে তারা আখেরাতে ওই বালা মুসিবতের বদলে কত সুন্দর উত্তম সব পেতে পারতো। তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার মানুষ ধান প্রভৃতি নরম গাছের মতন, আর মুনাফিক শাখাওয়ালা বড় শক্ত গাছের মতন। ধান প্রভৃতি নরম গাছ যেমন সবসময় সামান্য হাওয়াতে এদিক ওদিক হেলে দুলে পড়ে, আবার হাওয়া বন্ধ হলে সোজা হয়ে খাড়া হয়ে যায়, কিন্তু মূল থেকে উপড়ে যায় না। ঈমানদার মানুষও সেইরূপ, সবসময় বালা মুসিবতে পতিত হয়, কিন্তু তার হামেশার জিন্দেগি আখেরাত কখনো খারাপ হয় না। বড় শক্ত গাছ যেমন অল্প হাওয়াতেও হেলে দুলে পড়ে না, কিন্তু মহা তুফান এলে মূল থেকে উপড়ে পড়ে যায়, সেই রকম মুনাফিক সব মানুষ দুনিয়াতেই সবসময় দুঃখ কষ্ট ভোগ করে না, কিন্তু আখেরাতে হামেশার জন্য আযাব ভোগ করতে থাকবে। বুখারী ও মুসলিম। আলহামদুলিল্লাহ। এটা হ্যাঁ, এটা খানিকটা হোক। জি, সব রকম নেবো। কিতাবের সব রকম দরকার। এখানে সাধনা সংগ্রাম পাও, ওখানে দিল ঠান্ডা হয়েছে, ইমান মজবুত হয়ে গেছে, এখানে এবার সাধনা করে এগোতে হয়েছে। আল্লাহ। 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 মোহাম্মদ, এটা
55 পৃষ্ঠ আমাদের মহাব্বত। এটা দাও মহাব্বত কি দাও জি। জি 55 পৃষ্ঠা। রুহুল বাশার। দেখুন, প্রাচীনকালের আউলিয়াগণ ইখলাস ও বিশুদ্ধ নিয়াত নিয়ে কাজে নামতেন। মুরিদ হওয়ার পূর্বেই তারা অন্তর সংশোধন করে আসতেন, অথবা অন্তত অন্তর সংশোধনের দৃঢ় সংকল্প নিয়েও আসতেন। তাই তারা শুধু জিকিরের দ্বারাই সফলকাম হয়ে যেতেন। কিন্তু বর্তমান জামানায় অবস্থা অন্যরূপ। প্রথমত আমাদের নিয়াত তো সাধারণত বিশুদ্ধ নয়, ইখলাসের যথেষ্ট অভাব দেখা যায়। কঠোর সাধনার ক্ষমতা নেই, অন্তরে মরিচা ময়লা ভরা, আখলাক আদৌ দুরস্ত নয়। সুতরাং এই যুগে জিকিরও করে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অন্তর সংশোধনে ও আখলাক দুরুস্তির যে তদবির আছে সেই মতো তদবির ও সাধনাও করে যেতে হবে। কেবল একটির দ্বারা কার্যসিদ্ধি হবে না। কত গভীর কথা, মানে একদম ফর্মুলা হয়ে গেল যে বর্তমানে জামানে কিভাবে চলতে হবে তার ফর্মুলা দিয়ে দিলেন আমাদের। যাক, এবার একটি কবিতা শুনুন। কোন আরিফ কি সুন্দরী না গেয়েছেন, তা বজারুবে লা নারুবি রাহ নারু না নারসি দরসরায়ে ইল্লাল্লাহ। জি জি জি, এইভাবে পড়তে হবে। যতক্ষণ না তুমি লায়ে ঝাঁটু দিয়ে রাস্তা পরিষ্কার করছো, জি গলি পরিষ্কার তখন জি আল্লাহ গলিতে পৌঁছতে পারবে না। জি, এ সম্বন্ধে আরো একটু পরিষ্কার করতে হবে, তাহলে বিষয়টি সহজে উত্তমভাবে বোঝা যাবে। মৌলানা সাহেব চমৎকার কথা, আরো পরিষ্কার করুন, খুব ভালো লাগছে। রুহুল বাশার। দেখুন জনাব, আধ্যাত্মিক চিকিৎসা দুই প্রকারের। একটি হচ্ছে বিশেষ চিকিৎসা, সেটা হলো প্রত্যেকটি দোষ ধরে আলাদা ও স্পেশাল চিকিৎসা। যেমন ভাবে অহংকার, হিংসা, রিয়া, লোভ প্রভৃতি দূরীকরণের ইলাজ কিভাবে প্রদত্ত আছে, কিতাবে প্রদত্ত আছে, একে তরিকে সুলুক বলে। আর একটি চিকিৎসা হচ্ছে সাধারণ জিকির সগোল দ্বারা, একে তরিকে জজব বলে। জিকির দ্বারা মহব্বত আকর্ষণ, জিকির দ্বারা মোহব্বতে ইলাহি দিলে পয়দা হয়, তার ফলে অহমিকা ও আমিত্ব নষ্ট হয়, তখনই সব দোষ ও রিপু দমন হয়ে যায়। আলহামদুলিল্লাহ, একটা লাইনই শেষ হয়েছে। হযরতের একটা লাইনেই কত কি রয়েছে লুকিয়ে। মানুষ পড়তে চায় না হুজুর বই, কিতাব দিলে খালি বলে আমি সব পড়ে এলি। আমি এই পড়ে বলে হ্যাঁ আমাকে দিয়েছিল সূরা ফাতিহার খণ্ড পড়েছি। আমি পড়েছো তো, কিচ্ছু পড়োনি, আমিও এরকম পড়েছিলাম। তা বলতে বলে হ্যাঁ তাহলে সামনে সব মিস্ত্রি হয়ে গেছে তো, সামনের রবিবার থেকে যাবো ইনশাআল্লাহ বলেছে। বন্ধু বান্ধব বলে আমি যাচ্ছি, দেখি এদের একটু দাওয়াত দিই, যদি আল্লাহ রাজি থাকেন। তো বলতে দেখি শিক্ষিত লোক তো, দেখি রাজি হয়েছে, অনেকটা বুঝতে পেরেছে। মুতাকাব্বির মিয়া, আচ্ছা জনাব, এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তা থেকে আমি তো বুঝলাম যে
ওখানে বললেন মোতাক্কাম মিয়া বললেন, মৌলী সাহেব বললেন, মহান সাহেব বললেন, জি ওর বাসা সাহেব বললেন, জি এগুলো বলবেন। জি ও আচ্ছা জি মুতাকাব্বির মিয়া বললেন, আচ্ছা জনাব, এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তা থেকে আমি তো বুঝলাম যে আল্লাহর ওলি বা প্রিয় হতে গেলে সর্বদা আল্লাহর জিকির করতে হয়। অপর কথায় আল্লাহর ওলিরা সর্বদাই আল্লাহর জিকিরে মশগুল থাকেন। তাই যদি হয় তাহলে সংসারী মানুষের পক্ষে এটা সম্ভব হয় কিরূপে? যাদের সাংসারিক ঝঞ্ঝাট ঝামেলা নেই তারাই সবসময় আল্লাহর জিকিরে মশগুল থাকতে পারেন। রুহুল বাসার বললেন, বিষয়টি আরেকটু বিশদ আলোচনা দরকার। জিকির শুধু জবানেই হয় না, জিকির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গেরই হয়ে থাকে। যে জিনিস দেখা শরীয়ত সম্মত, চোখ যদি সেগুলো দেখে সেটাই হবে চোখের জিকির। যেটা দেখা শরীয়তে নিষিদ্ধ তা যদি চোখ দেখে সেটা আল্লাহর জিকির হলো না। কান যদি ভালো কথা শোনে সেটা কানের জিকির, হাত যদি ভালো কাজ করে সেটা হাতের জিকির, পা যদি ভালো কাজে যায় সেটা হবে পায়ের জিকির, মন যদি ভালো কথা চিন্তা করে সেটা হবে মনের জিকির। সেই জন্যই আউলিয়াদের ফর্মুলা হলো কুল্লু মুতিল লিল্লাহি ফাহুয়া জাকির, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর অনুগত সেই জাকির বা জিকিরকারী। যার প্রতিটি কাজ আল্লাহর বিধান মতো হয়ে থাকে সেই প্রকৃত জাকির বান্দা। এবারে বেশ বোঝা গেল কি? মৌলানা সাহেব বললেন, একটা কথা জনাবের অনুমতি নিয়ে বলতে চাই, যে অঙ্গ আল্লাহর বিধান মতো কাজ করবে সেই আল্লাহর জিকির করবে, এবং এই জিকির হলো ফরজ। আর মুখে বা দিলে সবসময় আল্লাহ আল্লাহ করা এই জিকির হলো নফল। এটা না করলে গুনাহ হয় না, কিন্তু ফরজ জিকির না করলে গুনাহ হয়। যেমন নামাজ হচ্ছে ফরজ জিকির, নামাজ না পড়লে গুনাহগার হতে হবে। রুহুল বাসার বললেন, হ্যাঁ জনাব, ঠিকই বলেছেন, তবে নফল জিকির দ্বারা ফরজ জিকির সহজ হয়ে যায়। সেই জন্য আউলিয়াগণ নফল জিকিরে এত গুরুত্ব দান করেছেন। তবে হ্যাঁ, সাংসারিক কাজকর্মে লেগে থাকলেও মুখে বা অন্তরে আল্লাহর জিকির করা যায়। যে যতটুকু করতে পারে ততই ভালো। সাংসারিক কাজকর্মে লেগে থাকলেও মুখে বা অন্তরে আল্লাহর জিকির করা যায়, যে যতটুকু করতে পারে ততই ভালো। মৌলানা সাহেব বললেন, জিকিরের পরে আমাদের যে আলোচ্য বিষয়টি হবে সেটা মহব্বত নয় কি? ও যদি এই তো এখানে মহব্বত, আমি একটু আগে চলে গিয়েছি। রুহুল বাসার বললেন, জি হ্যাঁ, জিকিরের পরের বিষয়টি হচ্ছে মহব্বত। এবার মহব্বত সম্বন্ধে আমরা আলোচনায় নামব। আল্লাহ তাআলা বান্দাকে নেক কাজের যে সওয়াব ও পুরস্কার দান করেন সেটা তাঁর রহমত। এটা সকলেই পায়, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে যে নৈকট্য ও উচ্চতার মর্যাদা দান করেন সেটা হলো মহব্বত। এটা সালেক ও প্রেমিকরাই পান। মহব্বত অত্যাচার উৎপীড়নেও কম হয় না। মহব্বত এমনই এক আগুন যা মাহবুব ব্যতীত সবকিছুকেই জ্বালিয়ে ভস্মীভূত করে দেয়। হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি খোদা প্রেমে উন্মত্ত হয়ে যান। তাকে হাসপাতালে রাখা হলো। অনেকেই তাকে দেখতে গেল। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কে? তারা বলল, আপনার মহব্বতের লোক, আপনার দোস্ত। তখন তিনি তাদের মারার জন্য পাথর উঠালেন। তাতে সকলেই সরে দাঁড়ালো। তিনি তাদের আবার ডেকে বললেন, তোমরা যদি মহব্বত রাখো তাহলে পলায়ন করলে কেন? শিবলি রহমতুল্লাহ। প্রেমিক কি মাহবুবের অত্যাচার ও প্রহার থেকে পলায়ন করে? জনৈক বুজুর্গ ব্যক্তি বলেন, 70 বছর ইবাদত করার চেয়ে এক সরিষা পরিমাণ মহব্বত আমার নিকটে অধিকতর প্রিয়। আরে মানে কোথা লক্ষ্য কোথায়? আল্লাহু আকবার। আপনার তো দেরি হয়ে যাচ্ছে। জি না, এই তো এইটুকু যাবো।
রাতটাই তো ভালো সুযোগ। এখন আপনি আরো 1 ঘন্টা আমি বসে থাকলে কোনো অসুবিধা নেই, দিনে বরং টানাটানি। মহব্বতের আলামত হলো নিজ ইবাদতের প্রতি লক্ষ্য থাকবে না। মহব্বতের আলামত হলো নিজ ইবাদতের প্রতি লক্ষ্য থাকবে না, শত ইবাদত। টাকা আছে, বেরিয়ে আসছে, পয়সা এর সঙ্গে কাগজের সঙ্গে আছে তো। মহব্বতের আলামত হলো নিজ ইবাদতের প্রতি লক্ষ্য থাকবে না, শত ইবাদত করলেও কিছু করতে পারলাম না এই মনোভাব থাকবে। তকদীরে অসন্তুষ্টি থাকবে, আসবে না। নিজ ইচ্ছা ও বাসনা বিলীন হয়ে যাবে এবং আল্লাহর ইচ্ছা ও মর্জিতে যুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই নেয়ামত দান করুন। সকলেই সমস্যারে আমিন সুম্মা আমিন। মৌলানা সাহেব বললেন, মোহাম্মত ও ইশক সম্বন্ধে হযরত রুমির একটি বয়াত মনে পড়ল। হরকেরা জামা যে ইসকে চাকসুদ আমাদের জমানে আর আপনার কাছে শুনে শুনে কিছুটা হচ্ছে, বললে হতো না। হরকেরা জামা যে ইসকে চাকসুদ ও যে হিরসে ও আইবে কুল্লি পাকসুদ। জি, অর্থাৎ হরকেরা জামা যে ইসকে চাকসুদ, হরকেরা জামা যে ইসকে চাকসুদ ও যে হিরস ও আইবে কুল্লি পাকসুদ। খোদার ইশকে যার জামা ছিন্ন হয়, সেই লোভ ও অন্যান্য দোষ থেকে সম্পূর্ণ মুক্ত ও পবিত্র হয়ে যায়। খোদার ইশকে যার জামা ছিন্ন হয়, সেই লোভ ও অন্যান্য দোষ থেকে সম্পূর্ণ মুক্ত ও পবিত্র হয়ে যায়। তাহলে বোঝা গেল আত্মার সংশোধন ও পবিত্রকরণ ইশকের দ্বারাই সম্ভবপর। আল্লাহ আজ এক ছেলে মরে গেছে, জামা ছিঁড়তে হয়, মানে ইশকে ছেলে। রুহুল বাসার বললেন, বেশক একেবারে খাঁটি কথা। অহমিকা দূর করতে না পারলে খোদাকে পাওয়া যায় না। আর অহমিকা দূর করার সহজতম ও নিকটতম পথই হচ্ছে ইশক ও মহব্বত পয়দা করা। সাধনা ও সংগ্রাম করে নফসকে কিছুটা দমন করা যায়, কিন্তু নফস সম্পূর্ণ দমিত হয় না যতক্ষণ না ইশক ও মহব্বতের গলিতে প্রবেশ করা যায়। মৌলানা যে বয়াত পাঠ করলেন তা থেকে এই কথাই প্রতিপন্ন হয়। ব্যাখ্যা করে দিন। হ্যাঁ, একটা খুব মূল্যবান কথা হচ্ছে, নফস সম্পূর্ণ দমিত হোক বা কিছুটা দমিত হোক সেটা আমাদের দেখার দরকার নেই, কারণ আমরা দেখতে পাই উক্ত দুই অবস্থায় আমাদের কার্যোদ্ধারের জন্য যথেষ্ট। এ সম্বন্ধে হযরত মৌলানা কাসিম রাহিমাহুল্লাহ এর একটি অমূল্য উপমা মনে পড়ল। সেটা হচ্ছে, পানির স্বাভাবিক ধর্ম হচ্ছে শীতলতা। পানির মধ্যে শীতলতা সব সময় থাকবে। আপনি পানি ফুটিয়ে এতটা উত্তপ্ত করে নিলেন যে তাতে আপনার কার্যসিদ্ধ হয়ে যায়। মনে করুন চাউল ঢেলে দিলে ভাতে পরিণত হয়ে যাবে, তাহলেই আপনার কার্য সিদ্ধ হয়ে গেল। কিন্তু সেই পানি যদি উনানের মধ্যে পড়ে যায়, আগুন নিভিয়ে দেবে। কারণ পানি যতই উত্তপ্ত হোক না কেন, তার মধ্যে শীতলতা যেটা তার স্বভাব ধর্ম সব সময় মজুদ থাকে। অজন্তের উদাহরণ কেমন! তবে নফসের স্বভাব ধর্ম থাক বা না থাক, খোদার আদেশ অমান্য না করলেই হলো। এখানে ছেড়ে গেছে একটু। নফসের বেলায়ও তাই। ইশক ও মহব্বতের উত্তাপে নফসের মধ্যে এমন এক ধর্ম পয়দা হয় যে তখন সে খোদার মর্জির খেলাফ কোনো কাজই করে না। এইখানে শুধরে গেল। তাই বলে কি তার মধ্যে খোদা বিরোধিতার কোনো প্রবৃত্তি বা প্রবণতা থাকে না, যে পানি কিনে আগুন নেভাবে না, পানির ধর্ম আগুন নেভানো, তা নয়।
নফসের স্বভাব ধর্ম মজুদ থাকে, তবে নফসের স্বভাব ধর্ম থাক বা না থাক, খোদার আদেশ অমান্য না করলেই হলো। মৌলানা সাহেব বললেন, মারহাবা, জাযাকাল্লাহ, এত সুন্দর উপমা জীবনে শুনিনে বা কোনো কিতাবেও দেখিনে, বড়ই চিত্তাকর্ষক উপমা। মৌলভী সাহেব বললেন, আচ্ছা হযরত, ইশকে ইলাহি দিলের মধ্যে পয়দা হয় কিভাবে? মুতাকাব্বির মিয়া বললেন, উনি তো পূর্বেই বলেছেন খোদার জিকির করলেই মোহাব্বত পয়দা হয়। রুহুল বাশার বললেন, ইশক পয়দা করার সর্বোত্তম উপায় হলো খোদার আশেকের সংসর্গে থাকা। ওখান থেকে তো আসবে। সোহবত থেকে মোহাব্বত পয়দা হয়, আল্লাহর জিকির করলেও মোহাব্বত পয়দা হয়, আবার মোহাব্বতের বিষয়ে আলোচনা করলেও মোহাব্বত পয়দা হয়। তবে সোহবত হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ পন্থা। আরেকটি অমূল্য কথা, মানুষের ভিতরে পিপাসা থাকলে তার দ্বারা কিছু পথ অতিক্রম করা যায়, তবে যখন ইশক পয়দা হবে তখনই মানুষ গন্তব্যস্থলে পৌঁছে যাবে। সাধনার দ্বারা গন্তব্যস্থলে পৌঁছানো যায় না, যদিও কখনো কখনো কেউ পৌঁছায়, তাতে বহু সময় লাগে। কাজেই সহজতম ও নিকটতম পথ হচ্ছে ইশক ও মোহাব্বত, অর্থাৎ সোহবত আহলুল্লাহ। মৌলভী সাহেব বললেন, আচ্ছা জনাব, আমরা তো জানি সাধনার দ্বারাই জগতে মানুষ অলি আফদাল হয়েছেন, নফসকে বশীভূত করেছেন, তাহলে সাধনার কোনো মূল্য নেই কি? রুহুল বাশার বললেন, মানুষ যতই সাধনা করুন না কেন, যদি মোহাম্মত পয়দা না করা হয়, তাহলে সাধকের ইসলাহ বা সংশোধন কোনোদিনই হবে না। যদি কোনো বৃক্ষকে আপনি ভস্মীভূত করতে চান, তাহলে একটু পানি খেয়ে দৃষ্টান্ত মিশাল আমার হয়, কোথায় কোন মিশাল লাগবে, কোথায় কোন বয়সে কি হচ্ছে দেখুন, কি হয়ে যাচ্ছে আজকে মোহাব্বতের মূল যে বিষয়গুলো আল্লাহ পাক আলোচনা করিয়ে দিচ্ছেন। বিসমিল্লাহ। ফায়দা এরকম, বেশি হলে যে হবে তা নয়, কম হলে যে হবে না তা নয়, আল্লাহ যখন দেবেন তখন হবে। মৌলভী সাহেব, আচ্ছা জনাব, আমরা তো জানি সাধনার দ্বারাই জগতে মানুষ অলি আফদাল হয়েছেন, নফসকে বশীভূত করেছেন, তাহলে সাধনার কোনো মূল্য নেই কি? রুহুল বাশার বললেন, মানুষ যতই সাধনা করুন না কেন, যদি মোহাব্বত পয়দা না করা হয়, তাহলে সাধকের ইসলাহ বা সংশোধন কোনোদিনই হবে না। যদি কোনো বৃক্ষকে আপনি ভস্মীভূত করতে চান, তাহলে শত কুড়ালি কাটারির ঘা মারলেও বৃক্ষ ছাই হবে না। কিন্তু যখন আপনি দিয়াশলাইয়ের একটি কাঠি জ্বালিয়ে দেবেন, বৃক্ষ পুড়ে ছাই হয়ে যাবে। শুধু সাধনা দ্বারা খোদার কসম নফস কোনোদিন মরবে না। আপনি যদি একটি করে রোগ ধরে তার চিকিৎসা করার চেষ্টা করেন, তাহলে সময় এত অধিক লাগবে যে হয়তো নূহ নবীর মতো সুদীর্ঘ জীবন লাভ করলেও সম্ভব হবে না। কিন্তু যদি ইশক পয়দা করা হয়, তাহলে 1 মিনিটেই আপনি কামিয়াব হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এইটা একটু এসে গেছে জি, আমাদের আসলাম ভাই এইখানে তালিমের মজলিসে তোমরা প্রিয়জনদের সম্বোধন করে যা কিছু শুনবে সব লিখে রাখবে। লিখে রাখলে প্রয়োজনে নিজে পড়তে পারবে, অপরেও পড়ার সুযোগ পাবে। ওই লেখা পড়ে অপরে হয়তো আরো বেশি উপকৃত হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে সংরক্ষণের বিধান দিয়েছেন। লিখে রাখলে সংরক্ষিত থাকবে। সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। এক জায়গায় বসে একাধিক লোক লিখলে কার কি বাদ গেল পরস্পর সংশোধন করে নিতে পারবে। এখানে একটা সুন্দর
একটা খুব মূল্যবান কথা যেটা আজকেই বলছিলাম, দুটো জিনিস বুঝবার মতো আছে, একটি তাসরিহি ও অপরটি তাকবিনী। তাসরিহি বা শরীয়তগত আইন যা মানতে মানুষ বাধ্য, লঙ্ঘন করলে জবাবদিহি করতে হবে। কিন্তু দ্বিতীয়টি অর্থাৎ তাকবিনী বা সৃষ্টিগত আইন, এটা উচ্চ স্তরের লোকদের বোঝার বস্তু। এটা সাধারণ মানুষের জন্য নয়। মানুষ প্রশ্ন করে এটা কি, ওটা কি, এরকম কেন হলো, এও কি শরীয়ত? কিন্তু বেশি বুঝতে যাওয়াটাই ভুল, কেননা বোঝার ক্ষমতা সকলের সমান নয়। এখানে বিভিন্ন শ্রেণীর ছাত্র আছে, সবাই একই ক্লাসের ছাত্র নয়, সবার মেরিট বা বুদ্ধি সমান নয়। পৃথিবীতে বহু বৈজ্ঞানিক আছেন, কিন্তু আইনস্টাইন একজনই। সব জায়গায় সব জিনিস চলবে না, সব পাত্রে সব জিনিস চলবে না। তেমনি দুনিয়াতে অনেক সাধক, অলি, গওস ছিলেন বা আছেন, কিন্তু নবী শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনই। আইনস্টাইন একজন কেন, এ নিয়ে সমালোচনা কেউ করে না, কিন্তু নবীর বেলায় প্রশ্ন ওঠে কেন একজন। এখন তো বাচ্চা ছেলেরাও প্রশ্ন করছে সৃষ্টিকর্তা আবার কি, তার বোঝার ক্ষমতা নেই, তবু প্রশ্ন করছে। খুব বেশি যাদের জ্ঞান, যেমন দার্শনিক, পণ্ডিত ও বৈজ্ঞানিক, তারা স্বীকার করেছেন একজন সৃষ্টিকর্তা আছেন। বিশ্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক আইনস্টাইন সৃষ্টিকর্তার অস্তিত্ব স্বীকার করেছেন। এখন কথা হচ্ছে, এই তাকবিনী সাধারণ লোকের বোঝার বাইরে। একটু ব্যাখ্যা করলেই লোকে অন্যায় করার সুযোগ পাবে, গোমরাহ হবে। কিন্তু না বললেও একদম সমালোচনা করবে। ভাষণ বললে গোমরাহ হবে, আবার না বললে একদম সমালোচনা করবে। আসলে মুখ চালানোই দোষের কথা। মানুষ পরিণাম বিচার করে না, বলতে হয় বলে। হাদিসে আছে অধিকাংশ লোক জাহান্নামী হবে মুখ ও লজ্জাস্থানের কারণে। লজ্জাস্থান ও মুখের অপপ্রয়োগ হলেই বিপদ। কাজেই মুখকে খুব সাবধানে রাখতে হবে। ইবাদত জিকির যতই করি, যদি বান্দার হক নষ্ট করি, আল্লাহ মাফ করবেন না। আগে বান্দার কাছে মাফ চাইতে হবে, তারপর আল্লাহর কাছে দোয়া করলে তবে মাফ হবে। মুখের দ্বারা গীবত বা পরনিন্দা করা হয়, যেটা শুনলেও গুনাহ। যার সম্পর্কে গীবত, সে শুনলে তার রাগ হবে, সেও তোমার গীবত করবে। গীবত করলে বান্দার হক নষ্ট হবে। এক্ষেত্রে শুধু আল্লাহর কাছে মাপ চাইলে হবে না, আগে বান্দার কাছে মাপ চাইতে হবে। অবশ্য কয়েকটি ক্ষেত্রে গীবত জায়েজ, কিন্তু আমরা জায়েজ না জায়েজ তমিজ করি না, ফলে গুনাহগার হই। মোট কথা, পরকে ছেড়ে নিজের চিন্তা করতে হবে, মুখের হেফাজত করতে হবে। এখন তাকবিনী সম্পর্কে বলতে যাচ্ছি না, কিন্তু বোঝা যাবে কি বীজগণিত যদি বলতে আরম্ভ করি, তাহলে ক্লাস 5 বা 6 এর ছাত্ররা বুঝবে না, কিন্তু ক্লাস 9 ও 10 এর ছাত্ররা বুঝবে। যেমন ছেলের যোগ্যতা তেমন শিক্ষা দাও, কিন্তু জলসা ও মজলিসে সব ক্লাসেরই ছাত্র থাকে, তাই ওসব কথা বলতে ভয় হয়। যে বছর দেওবন্দে ইউপি গিয়েছিলাম, ছাত্রদের বলেছিলাম তোমাদের সামনে সাবধানে কথা বলতে হবে, তা না হলে কাফের ফতোয়া দিয়ে দেবে। হযরত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে বহুবার কাফের ফতোয়া দিয়েছেন লোকে, তার কথা বুঝতে না পেরে। তাকবিনী সম্বন্ধে যদি ব্যাখ্যা করি, তাহলে লোকে তীর ছুঁড়ে দেবে। এখন যদি ওলামারা বুঝতে পারেন, আলহামদুলিল্লাহ, তবে এর জন্য দোয়া করতে হবে, সঠিক সমঝ লাভের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। সেদিন এক হোমিওপ্যাথিক ডাক্তারকে বলছিলাম, ডাক্তার সাহেব, নাকি নখ দেখে রোগ নির্ণয় করে ফেলেন? তুমি চেম্বার করো,
তোমাকেও আমি একটা বিদ্যা শিখিয়ে দিতে পারি। সব বিদ্যা তো কিতাবে পাওয়া যায় না। এখানে আর একটা পয়েন্ট বের করে দিলেন, সব বিদ্যা কিতাবে থাকবে না। সব রোগী কি একজন ডাক্তারের কাছে ভালো হয়? তা হয় না। কিছু রোগী এক ডাক্তারের কাছে, কিছু রোগী অপর ডাক্তারের কাছে আরোগ্য লাভ করে। এরকম হচ্ছে কেন? আসলে আল্লাহ কাউকে এরকম বিদ্যা দান করেন না যাতে করে সেই সর্বেসর্বা হবে এবং মনোপলি বিজনেস করবে। এর মধ্যে রহস্য আছে। তাও ভাবতে হবে, রোগ আরোগ্যের মধ্যে মানুষের কোনো কৃতিত্ব নেই, সবই আল্লাহর হাতে। এ শিক্ষা দেওয়ার জন্য ও এরূপ হয়ে থাকে, চিকিৎসকের কোনরূপ গর্ব না থাকে। একটা হাদিস আছে, এখন হুজুর ওই বিষয় নিয়েই কিন্তু এত দিকে আলোচনা হয়ে যাচ্ছে, কিন্তু সেই বিষয়টাকে ছাড়ছেন না, সেটাকে মাঝে মাঝে আলোকপাত করে যাচ্ছেন। একটা হাদিস আছে, নালায়েককে ইলম দান করা আর শুয়োরের গলায় মতির হার পরানো সমান। মিসকাতে এই হাদিস আছে। ইলম দু প্রকার, ফরজ ইলম যা প্রত্যেককে জানতে হবে এবং জানাতেও হবে, কিন্তু ফরজ আইনের উচ্চে যে ইলম আছে তা যাকে তাকে দিলে অপপ্রয়োগ হবে। তাহলে নিশ্চয়ই ইলমের মধ্যে তারতম্য আছে। তবে এই তাকবিনীর বয়ান বিশেষ এক মজলিসে ইনশাআল্লাহ করব। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাহুল্লাহ এর কিতাব মসনবী এর মধ্যে ৫১,০০০ পঙ্ক্তি আছে। প্রথমেই তিনি বলেছেন, বসনো আজ নাই চু হিকায়াত মি কুনাদ ওয়াজুদা এহা শিকায়াত মি কুনাদ। বাঁশির কাছে শুনো তার অভিযোগ, বাঁশি তার বিরহের শিকায়েত বা অভিযোগ করছে। অন্য একজন কবি বলছেন, মসনবী মৌলবী মানবী কুরআদার জবানে পাহলবী। মসনবী শরীফ ফার্সি ভাষার কোরআন। তামাম কিতাবে তিনি যা বলতে চেয়েছেন তার নির্যাস একেবারে সর্বপ্রথম লাইনেই বলে দিয়েছেন এবং হাজার হাজার পঙ্ক্তির মধ্যে তা ব্যাখ্যা করেছেন। বাঁশির সঙ্গে নিজেকে তুলনা করেছেন আর আল্লাহ স্বয়ং গায়ক। এবারে এখান থেকে নিয়ে বিভিন্ন কথা ঘটনা সব দিয়ে তিনি বুঝিয়েছেন। এক শ্রেণীর ছোকরা সর্বস্ব মৌলভী কেবল কাফের ফতোয়া দিয়ে থাকেন। সহজ এ ফতোয়া দেওয়া, উচ্চ স্তরের লোকেদের এ ফতোয়া দিয়েছেন না বুঝেই। তাকবিনী সম্বন্ধে এই ছোকরা সর্বস্ব মৌলভীরা বুঝবেন কি? বুঝতে হলে সঠিক ইলম চাই। সঠিক ইলম গোমরা করে না, এটা খোদাই দান। যখন ওটা ডিফেক্টিভ বা ত্রুটিপূর্ণ থাকে তখনই গোমরা হয়। যাই হোক, ওই সঠিক জ্ঞানকে কোরআনে তাফাক্কুহ বলা হয়েছে, হাদিসে ফিকাহ বলা হয়। সঠিক সমঝ মস্ত বড় দান। আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকে সঠিক সমঝ দান করেন। যিনি ওই খোদাই নেয়ামত পান তিনি আল্লাহর প্রিয় বান্দা। তবে কথা হলো, সবাই যদি সব না বুঝে তাহলে যে যেমন স্তরের লোক তাকে তেমন বুঝিয়ে দাও। তাই আমাদের কেউ প্রশ্ন করলে তার পড়াশোনা কতদূর জেনে নিয়ে তবে উত্তর দিয়ে থাকি।